প্রার্থী পছন্দ না, মিনাখায় তৃণমূলের বিরুদ্ধেই বিক্ষোভ, বাসন্তী হাইওয়ে অবরোধ, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। উত্তর চব্বিশ পরগনার মিনাখা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা ঘিরে শুরু হলো বিক্ষোভ। দলীয় প্রার্থী উষা রানী মণ্ডলকে পছন্দ না হওয়ায় তৃণমূলের একাংশ কর্মী সমর্থকরাই রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হন। আজ প্রার্থী ঘোষণার পরই হাড়োয়া অটো স্ট্যান্ডের সামনে বাসন্তী হাইওয়ে তথা হাড়োয়া রাজারহাট রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভকারীদের রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে অবরোধ তৈরি করেন। ফলে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয় এবং এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের দাবি, বর্তমান প্রার্থীকে বদল করতে হবে। তাদের অভিযোগ, স্থানীয় স্তরে প্রার্থী নির্বাচনে মতামত নেওয়া হয়নি এবং সংগঠনের বাস্তব পরিস্থিতি বিবেচনা করা হয়নি। সেই কারণেই তারা প্রার্থী পরিবর্তনের দাবিতে পথে নেমেছেন। এই বিক্ষোভে অংশ নেন তৃণমূলেরই একাংশ নেতাকর্মী। বিক্ষোভকারী তৃণমূল নেতা সোলেমান মোল্লা জানান, আমাদের দাবি একটাই, প্রার্থী বদল করতে হবে, না হলে এই আন্দোলন আরও বড় আকার নেবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় হাড়োয়া থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। ভোটের আগে নিজেদের দলের মধ্যেই এই ধরনের বিক্ষোভ সামনে আসায় রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এই অসন্তোষ ভবিষ্যতে নির্বাচনী সমীকরণে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার। উষা রানী মণ্ডল, ওনার উপরে বিভিন্ন রকম দুর্নীতি থাকা সত্ত্বেও আমরা বিভিন্ন দপ্তরে আমরা সমস্ত প্রশাসনিক লেভেলে যারা পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ, পঞ্চায়েতের সদস্যরা, শাখা সংগঠনের সভাপতিরা, আমরা ওদেরকে আমরা মিনাখায় আমরা উষা রানীকে আমরা চাইনি। তারপরেও যখন দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নূতন করে মনোনয়ন দিয়েছে, আমরা মেনে নিতে বাধ্য হব। কিন্তু আজকে নূতন করে ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হারান মোল্লা এবং মহিপার ভাইকে বিধারক মেরে হসপিটাল করে দিয়েছে। কিন্তু এই প্রার্থী আমরা যতক্ষণ না উইথড্র করবে ততক্ষণ আমরা মানবো না। আমরা রাস্তায় থাকবো, একটা ভোট আমরা দেবো না, আমরা গণ ইস্তফা দিতে বাধ্য হবো। আমরা পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সদস্যরা যত আছি, 96টা পঞ্চায়েত সদস্য, 12টা পঞ্চায়েত সমিতির মেম্বার এবং উপপ্রধান, শাখা সংগঠন সব আমরা সব ইস্তফা দেবো।